কবিতা আবৃত্তি করো। বসে আর মাহু যে বাতাসে বনফাঁসের জাগ ভেঙে যায়, জেঠের পাখা কুমড়ে শেষে আছাড় মারে, নদীর পানি শূন্য তুলে দেয় ছড়িয়ে, নুয়ে দেয় টেলিগ্রাফের খামগুলোকে সেই পবনের কাছে আমরা এই মিনতি। কৃষ্ণ হাওয়া কৃষ্ণ মহাপ্রতাপশালী, গরিব মাঝির পালের দড়ি ছিঁড়ে কি লাভ, কি শোক ফল গুলিয়ে দিয়ে চাষির ভিজে, বেগুন পাতার বাসা ছিঁড়ে চুনটুনিদের উল্টে ফেলে, দুটি মায়ের বাঁধের হাড়ি, হে দেবতা বলো তোমার কি আনন্দ, কি মজা পাও বাবুই পাখির পর। পরের লাইন নাই, পরের পৃষ্ঠা নাই। রামায়ণে পড়েছি যার কীর্তিগাথা, সেই মহাবীর হনুমানের পিতা তুমি। কালিদাসের মেঘদূতে যার কথা আছে, তুমি নাকি সেই দয়ালু মেঘের সাথী। তবে এমন নিঠুর কেন হলে বাতাস, উড়িয়ে নিলে গরিব চাষির ঘরের খুঁটি। কিন্তু যারা লোক ঠকিয়ে প্রসাদ করে, তাদের কোনো ইট খসাতে পারলেন না তো। হায় রে কত সুবিচারের গল্প শুনি, তুমি নাকি বাহন রাজা সুলেমানের, যার তলোয়ার অত্যাচারীর কাটতো মাথা, অহমিকার আট্টালিকা গুড়িয়ে দিত। কবিদের এক মহান রাজা রবীন্দ্রনাথ তোমার কাছে দাঁড়িয়েছিলেন করজোড়ে, যা পুরানো শুষ্ক মরা আদকারী কালবৈশাখের একটি ফুয়ে উড়িয়ে দিতে। ধ্বংস যদি করবে তবে শোনো তুফান, ধ্বংস করো বিভেদকারীর পরগাছাদের। পরের শ্রমে হয়েছে যারা মস্ত দালান, বাড়িতে তাদের বাহাদুরি ঘুরিয়ে ফেল। চমৎকার বলেছে, জোরে একটা করে দিলে তো। তারপরে আর কে পড়বে? বিলাল, যাও বিলাল বলো। বেলাল একদম সাউন্ড করে পড়বে, সবাই মিলাবে। বসে আল মাহমুদ যে বাতাসে বুনো হাসে ঝাঁক ভেঙে যায়, জেঠের পাখা দুললে শেষে আছাড় মারে, নদীর পানি শূন্যে তুলে দেয় ছড়ি, ধুইয়ে দেয় টেলিগ্রাফের খামগুলোকে, সেই খবরের কাছে আমার এই মিনতি। কৃষ্ণ হাওয়া কৃষ্ণ মহাপ্রতাপশালী, গরিব মাঝির পালের দড়ি ছিঁড়ে গিলা, কিছু বল উড়িয়ে দিয়ে চাষির ভিটে, বেগুন পাতা বাসা ছেড়ে টুনটুনি উল্টে ফেলে দুঃখী মায়ের ভাতের হাড়ি। হে দেবতা বলো তোমার কি আনন্দ, কি মজা পাও বাবুই পাখির ঘর নিয়ে। রামায়ণে পড়েছি যার কীর্তিগাথা, সেই মহাবীর হনুমানের পিতা তুমি। কালিদাসের মেঘদূতে যার কথা আছে, তুমিই নাকি সেই দয়ালু মেঘের সাথী। তবে এমন নিঠুর কেন হলে বাতাস, উড়িয়ে নিলে গরিব চাষির ঘরের খুঁটি। কিন্তু যারা লোক ঠকিয়ে প্রাসাদ করে, তাদের কোনো ইট খসাতে পারলে না তো। হায় রে কত সুবিচারের গল্প শুনি, তুমিই নাকি বাহন রাজা সুলেমানের, যার তলোয়ার অত্যাচারের কাটতো মাথা, অহমিকার অট্টালিকা গুড়িয়ে দিত। কবিদের এক মহান রাজা রবীন্দ্রনাথ তোমার কাছে দাঁড়িয়েছিলেন করজোড়ে, যা পুরনো শুষ্ক মরা অদরকারী কালবৈশাখের একটি ফুয়ে উড়িয়ে দিতে। ধ্বংস যদি করবে তবে শোনো তুফান, ধ্বংস করো বিভেদকারী পরগাছাদের। পরের শ্রমে গড়ছে যারা মস্ত দালান, বাড়তি তাদের বাহাদুরি ঘুরিয়ে ফেলে। চমৎকার, আমরা একটা করতালি আশা করতেছি।
বেলাল বোর্ডে এটা লিখবে আর আমরা সবাই একটু নীরবে এটা পড়ে ফেলি। আবার সবাই নীরবে একদম কমপ্লিট করে ফেলো পড়ে। আমরা এতক্ষণ এই কবিতা আবৃত্তি শুনলাম, নিজেরা নীরবে পড়লাম, বাড়িতে লেখার কাজ ছিল, লিখেও আনলাম। আমাদের মোটামুটি ধারণা হয়ে গেছে কবিতা সম্পর্কে। আমরা তারপরেও একটু বিশ্লেষণ করি। প্রথম 4 লাইন তুই পড়ো জুড়ে। যে বাতাসে পূর্ণমাসে ঝাঁক ভেঙে যায়, যেতের পাতা ধুলো দেশে আসার না, নদীর পানি শূন্য চলে যায় ছড়িয়ে, ছুঁয়ে দেয় টেলিগ্রাফের খাম। চমৎকার, এটা খেয়াল করো। ধন্যবাদ। যে বাতাসে বুনু হাসে ঝাঁক ভেঙে যায়, বুনু হাত যখন উড়ে অথবা একটা ঝাঁকে থাকে, বাতাস প্রচন্ড বেগে এদেরকে ছিন্ন ভিন্ন করে দেয়। এবং জেট, এটা হচ্ছে বিমান বা উড়োজাহাজ, এটা পাখা দূরে উচ্চা দেয় কিসে? বাতাস। পানি দেখবা ঢেউয়ে এবং জোরে ইয়া করতে পারে। যখন বাতাস আসে, ঢেউ কেমন আসে? প্রচন্ড আকারে আসে। এবং শূন্যে তুলে আসার দেয়, নুয়ে দেয় টেলিগ্রাফের খামগুলো। দেখবা প্রচন্ড জোরে যখন কালবৈশাখীটা হয়, এই কারেন্টের লাইনে যে খাম্পাগুলা বলে থাকে না, এই কথাটাই কবি এখানে বলেছে। সেই পবনের কাছে আমার এই বিরতি, সেই পবনের কাছে। এই পবন হচ্ছে বাতাসের দেবতা, হনুমানের বাবা মহান বা হনুমানের পিতা, যেটাই বলো তোমরা। অর্থাৎ ভোট করতে এখানে বাতাসের সর্দার ডালে বুঝাইছে, আর কিছু না, অথবা বাতাসের দেবতাকে বুঝাইছে। সেই পবনের কাছে আমার এই বিরতি, মানে আমি তার কাছে আবদার করতেছি, ইষ্ট হাওয়া, ইষ্ট মহাপ্রতাপশালী, খুব শক্তিশালী, গরিব মাঝির পালে দড়ি ছিঁড়ে কিলা। মানে ওই বাতাসে বলতেছে যে তুমি এত তিষ্ট, এত শক্তিশালী হইয়া আমার গরিব মাঝির, যখন প্রচন্ড আকারে বাতাস যায় তখন কিন্তু আমাদের ইয়া হয়ে যায় কি, নৌকা টোকার অবস্থা কোন একদম চুরমার করে না, অথবা ঢেউ ডুবাই না, অথবা আরেক জায়গায় না, অথবা পানি মিশিয়ে না, কোনো হিসাব পায় না। বলতে এটা তো গরিব, তাকে মানে কিলা কি সুখ বলো ঘুরিয়ে দিয়ে চাষির বিটে। আমরা যখন এই কালবৈশাখী ঝড় তুফানটা আসে, তখন আমাদের ঘরের মধ্যে অনেকের একদম বিটে খালি করে ফেলে, ঘর বাড়ি উড়ালে না। তো ঘর বাড়ি যখন উড়ালে, কোন বলতেছে যে লাভটা কি? কার কাছে পেতেছে মিনিটটা? কার কাছে? পবনের কাছে। তুমি বলো তৃতীয় বেলা বেগুন পাতা জোরে। বেগুন পাতায় বাছা চিড়ে টুকটুকিদের উল্টে ফেলে দুঃখী মায়ের বাতে ধারি, এতে বোধা বলো তোমার কি আনন্দ, কি মজা পাও বাবুল পাখির বন্ধু। বসো, চমৎকার। বলতেছে বেগুন পাতার বাসা ছিঁড়ে, টুনটুনি কিন্তু ছোট্ট গাছের মধ্যে যে পাতাগুলো একটু বড়, সেখানে কিন্তু গুড় করে বাসাটা করে। যখন এই বাতাস আসে, বৈশাখ মাসের প্রচন্ড বাতাস আসে, তখন এই অবস্থা কেমন? এই অবস্থা বলতেছে আবার উল্টে দেয় দুঃখী মায়ের হাড়ি। ওই যে ঘরের হয়তো গরিব দুঃখী, তার রান্না বান্না সহ, মানে হাড়ি পাতির সহ বাতাসে নিয়ে যায়। এই কাজটা করে কি আনন্দ পাও? কাকে বলতেছে? দেবতাকে। পরে তারা কি করবে? একজন বলো, তুই বলো। রামায়ণ পড়েছি। রামায়ণ পড়েছি যার কীর্তিগাথা, সেই মহাবীর হনুমানের পিতা তুমি। কালিদাসে মেঘতে যার কথা আছে, তুমি নাকি সেই দয়ালু মেঘের সাথে। আমরা কিছুক্ষণ আগে মনে বলেছিলাম যে এই পবনের কথা। এই হনুমানের বাবাকে পবন। পবন, তো এখানে তাকে উদ্দেশ্য করে বলতেছে যে এখানে আবার ওই যে কালিদাস, কালিদাসকে আমরা শব্দ অর্থ করবো। ওখানে দেখবা একটা সংস্কৃতি ভাষার বিখ্যাত কবি আছে, এই কবির নাম কালিদাস। ওই গ্রন্থে, মানে ওই বইও এই বাতাসের দয়ালুর কথা উল্লেখ করা আছে। পরের প্যারা কি করবেন?
তবে এখন নিখুঁত জঙ্গলে বাতাস উড়িয়ে দেন অধিবাসী ঘরের ক্ষতি, কিন্তু যারা লোক লোকে প্রাসাদ গড়ে তাদের কোনো কীট পতঙ্গ পারে না। তো চমৎকার। বসো। এই বাতাসে কার ঘর বাড়ি দেয়? আমাদের গরিব দুঃখী। কিন্তু এই পর্যন্ত অট্টালিকার কোন অবস্থা খারাপ হয়েছে? কোন বিল্ডিং এর তো বলতেছে তুমি গরিব এখন দুর্মার করে দাও, সুরমার করে ব্যাপারটা শেষ করে দাও, বড় অট্টালিকা তো কোনো ধ্বংস হচ্ছে না, তাদেরকে কেন তুমি ধ্বংস করো না? এর পরের লাইনে আবার দেখো, আবার কি বলছে, হায় রে কত সুবিচারের গল্প শুনি, তুমি নাকি বাহন রাজা সুলেমানের, যার তলোয়ার অত্যাচারের কাট্য মাথা অহমিকা অট্টালিকা ঘুরিয়ে দিত। মানে এই বাতাসেই সুলেমানের বাহন। সুলেমান কার নাম? আমাদের নবী কিন্তু সুলেমান আলাইহিস সালাম। উনি বাতাসে যেতে পারতেন, আর কি বাতাস থেকেও উনি নিয়ন্ত্রণ করতে পারতেন, এবং এই বাতাস দিয়ে উনি ন্যায় বিচার করতেন। এরকমই বুঝাইছে এই কবিতা, যে তুমি তো এত শক্তিশালী, এত এত দয়ার কাজও করো। কবিদের এক মহান রাজা, আমরা আবৃত্তিতে শুনছিলাম, এখানে ওই রবীন্দ্র ঠাকুর তাকে অর্জন করে কইতেছে যে তুমি চা শুকানো শুষ্ক মরা অদরকারি কালবৈশাখের একটি পুরে উড়িয়ে দিতে। রবীন্দ্রনাথ ঠাকুর এটাকে অর্জন করে কইতেছে তুমি উড়িয়ে দাও, ওই যে ভালো লোকের উপকার করো, বা এখানে একটি ফুলে উড়িয়ে দিতে। পরে লাগে ধ্বংস যদি করবে তবে শোনো তুফান, ধ্বংস করো বিভেদকারী পরগাছাদের, পরের শ্রমে বসছে যারা মস্ত দালাল, বাড়তি তাদের বাহাদুরি ঘুরিয়ে ফেলো। অর্থাৎ যারা পরের ধন সম্পদ কুক্ষিগত করে বা কি কয় এটাকে অনৈতিক ভাবে নিয়ে নিজেরা ধন সম্পদশালী হয়েছে, বড় অট্টালিকা করছে, কবি বলছে তাদের ঘর বাড়ি তুমি ধ্বংস করে দাও। একেবারে নিচে লাইন দেখে কিন্তু সারমর্মটা ক্লিয়ার বুঝতে পারছে না, ঠিক না? তাহলে কবির মিনতিটা কিন্তু লাস্ট আমরা ক্লিয়ার যে বুঝতে পারছি এই কবিতার টুটের অংশটা কোন মাসের কথা উল্লেখ করা আছে বুঝতে পারছি। ওই সময় আমাদের কালবৈশাখী ঝড় তুফান আসে। মূলত এই হচ্ছে ডিটেলস কবিতাটা। আমরা এখন শব্দ অর্থ এবং পাঠ পরিচিতি যখন একটু ডিটেলস আরো আলোচনা করবো তখন এটা ক্লিয়ার হয়ে যাবে। তো আমরা একটু সবাই পাঠ পরিচিতিটা করি এখন, একটু নির্ভর করি।